আসসালামু আলাইকুম। এই ভিডিওতে কথা বলবো ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে। ধরুন আপনি ফেসবুকে একটা ভিডিও দেখছেন, কোনো কারণে আপনাকে ফেসবুক থেকে বের হয়ে যেতে হচ্ছে এবং পরবর্তীতে যখন আপনি আবার ফেসবুকে প্রবেশ করেন আপনি কিন্তু সেই ভিডিওটা আর খুঁজে পান না, অথবা আপনি 2-3 দিন আগে কিছু ভিডিও দেখেছেন, তার ভিতর থেকে আপনাকে একটা ভিডিও দেখতে হবে, সেই ভিডিওটা কিন্তু আপনি আর ফেসবুকে খুঁজে পাচ্ছেন না। সো এরকম পরিস্থিতিতে আপনি যে কোনো ভিডিও ফেসবুকে একবার দেখার পরে দ্বিতীয়বার আপনি আবার কিভাবে খুঁজে পাবেন, তার জন্য কিন্তু ফেসবুকের ভিতরেই রয়েছে ওয়াচ হিস্ট্রি। শুধুমাত্র আমাদের একটু খুঁজে বের করতে হবে এই ওয়াচ হিস্ট্রিটা ফেসবুকে কোথায় রয়েছে, আর এটা আমরা কিভাবে খুঁজে পেতে পারি এখন প্রথমে সেটাই দেখাই। আর তার জন্য চলে যেতে হবে আমাদের ফোন থেকে প্রথমেই ফেসবুকে। প্রথমেই আমরা আমাদের ফোনটা থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করলে কিন্তু আমাদের সামনে এরকম একটা পেজ আসে এবং এখানে কিন্তু আমরা দেখতে পারবো ওয়াচ যে অপশনটা রয়েছে আমরা এটার উপর ক্লিক করে দেবো। এটার উপর ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এবং এখানে কিন্তু আমরা দেখতে পারবো প্রোফাইলে একটা পিকচারের মতো রয়েছে, আমরা এটার উপর ক্লিক করে দিই। এই অপশনটার উপর ক্লিক করলে আমাদের সামনে পরবর্তী কিন্তু এরকম একটা পেজ চলে আসবে এবং এখানেই আমরা দেখতে পারবো হিস্ট্রি নামে একটা অপশন, আমরা এটার উপর ক্লিক করে দেবো। তাহলে আমরা ইতিপূর্বে যতগুলো ভিডিও দেখেছি প্রত্যেকটা ভিডিওর হিস্ট্রি কিন্তু এখানে রয়েছে। এখানে আপনি নিচ দিকে যত যাবেন এখানে কিন্তু আপনি যতগুলো ফেসবুকে ভিডিও দেখেছেন প্রত্যেকটা ভিডিওই কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। অর্থাৎ আপনি একটা ভিডিও কিছুক্ষণ দেখেছেন, ফেসবুক থেকে বের হয়ে গিয়েছিলেন, আপনি কিন্তু আবার এই হিস্ট্রিতে এসে সেই ভিডিওটা আবার পরবর্তী যে কোনো সময় খুব ইজিলিভাবেই দেখে নিতে পারেন। আশা করছি এই সেটিংসটা অনেকেরই জানা ছিল না, আর কার কার জানা ছিল না জানাতে পারেন কমেন্ট বক্সে। আর দ্বিতীয় যে সেটিংসটা দেখাবো সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা ফেসবুক ব্যবহারকারীর মনের ভিতরে কিন্তু একটা ভয় থেকেই যায় যে কোনো সময় আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাকড হয়ে যাবে না তো, অথবা ফেসবুক অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যাবে না তো। আর ফেসবুক হ্যাকাররা সবসময় আপনি একটু খেয়াল করে দেখবেন যেভাবে হ্যাক করে থাকে আপনাকে কিন্তু তারা যে কোনো একটা লিঙ্ক পাঠাবে, আপনি যদি সেই লিঙ্কটার উপর ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাকড হয়ে যেতে পারে, অথবা এমন কিছু ডেঞ্জারাস লিঙ্ক রয়েছে যে সমস্ত লিঙ্কে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যেতে পারে। সো আপনি এটা কিভাবে রোধ করবেন, অর্থাৎ এটা রোধ করার জন্য ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু একটা সেটিং দিয়ে রেখেছে। আপনি সেই সেটিংসটা অন করে রাখলে আপনাকে যখন কেউ একটা লিঙ্ক পাঠাবে আপনি কিন্তু সেখানে বুঝতে পারবেন, অর্থাৎ ফেসবুক কিন্তু একটা নোটিফিকেশন পাঠাবে যে এই লিঙ্কটা কিন্তু অত্যন্ত ডেঞ্জারাস, এভাবে কিন্তু আপনাকে সতর্ক করবে। আর এই সেটিংসটা আপনি কিভাবে অন করবেন, আর তার জন্য আপনাকে চলে যেতে হবে ফেসবুক অ্যাপ্লিকেশনে। আমরা যখন ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটা অন করব তখন আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। আমরা এখানে যে কাজটা করব, উপরের ডান পাশে যে থ্রি লাইন মেনু রয়েছে আমরা ট্যাপ করব থ্রি লাইন মেনুতে, তাহলে আমাদের সামনে পরবর্তী পেজ থেকে আমাদের এখান থেকে সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে চলে আসলে আমাদের সামনে এরকম আরেকটা পেজ চলে আসবে এবং এখান থেকে আমাদের পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আমাদের এই অপশনটার উপর ক্লিক করতে হবে। তাহলে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এবং এখান থেকে যদি আমরা একটু স্ক্রল করে নিচ দিকে আসি তাহলে কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেভ ব্রাউজিং নামে একটা অপশন রয়েছে, আমরা এইটার উপর ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এবং এখানে কিন্তু আমরা একটা ওকে করা দেখতে পাচ্ছি। আমরা জাস্ট এটা যদি অফ করে রাখি তাহলে কিন্তু আপনাদের এরকম অফ করা থাকবে, জাস্ট এখানে এই অপশনটা আপনাকে টিক করে দিতে হবে। তাহলে আপনি যে সমস্ত লিঙ্কে ক্লিক করুন না কেন ফেসবুক থেকে নোটিফিকেশন পাঠাবে যে এই সমস্ত লিঙ্ক ডেঞ্জারাস, এর থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে। এখন দেখাবো 3 নম্বর সেটিংস, আর এটাও কিন্তু অত্যন্ত একটা মজাদার সেটিংস, কারণ ফেসবুকে অনেকে দেখা যায় ইফ লিখে কমেন্ট করতে। ইফ লিখে কমেন্ট করা মানে হচ্ছে সেই পোস্টটাকে তারা ফলো করছে, মানে এফ মানে ফলো, অর্থাৎ আপনি যে কোনো একটা পোস্টে কমেন্ট করলেন, আপনি যাচ্ছেন সেই পোস্টটাতে আর আপনি ছাড়া কে কে কমেন্ট করে বা আপনার কমেন্টের রিয়াকশনে কে কী বলে সেগুলো দেখতে। আর এটা নোটিফিকেশন কিন্তু সাধারণভাবে পাওয়া যায় না, আর এটা এফ লিখে কমেন্ট করলে কিন্তু নোটিফিকেশনগুলো পাওয়া যায়। কিন্তু আপনি কি জানেন যে আপনাকে এফ লিখে কমেন্ট করতে হবে না, ফেসবুক কর্তৃপক্ষ এখানে একটা সেটিংস রেখেছে যে সেটিংসটা অন করলে আপনি কিন্তু সেই পোস্টটা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এই সেটিংসটা অন করতে হলে আপনাকে প্রথমে ফেসবুকে যেতে হবে। ফেসবুকে যাওয়ার পরে স্ক্রল করে কিন্তু আমরা নিজ দিকে নিউজ পুট দেখতে থাকি এবং এখানে আমরা নিউজ দেখতে পারি এবং যে পোস্টটা আমরা নোটিফিকেশন পেতে যাচ্ছি সেই পোস্টার উপরে কিন্তু আমরা দেখতে পারবো 3 ডট মেনু রয়েছে, ট্যাপ করব 3 ডট মেনুর উপর, তাহলে পরবর্তী আমাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে এবং এখানে কিন্তু আমরা দেখতে পারবো টার্ন অন নোটিফিকেশন ফর দিস পোস্ট। আমরা এই অপশনটার উপর টিক করে দিই তাহলে পরবর্তী এই পোস্ট থেকে কে কে কমেন্ট করবে, কে লাইক করবে এবং বিস্তারিত আপনার কমেন্টের রিয়াকশন কে কী বলবে সমস্ত নোটিফিকেশন কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং এখন আবার যে সেটিংসটা দেখাবো এই সেটিংস কিন্তু আপনার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ ফেসবুকে আপনি একটা পোস্ট করেছেন, আপনার পোস্টে লাইক কম পড়েছে, কমেন্ট কম পড়েছে, বা আপনার ফেসবুক পোস্টে কমেন্টে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছে যেটা আপনার জন্য হয়তো বিব্রতিকর। সো এরকম পরিস্থিতিতে আপনি যে কাজটা করতে পারেন, আপনি লাইক অ্যান্ড কমেন্ট হাইড করতে পারেন। আপনাকে কয়জন লাইক করলো, আপনাকে কে কী কমেন্ট করলো বা কয়জন কমেন্ট করলো এটা কিন্তু কেউ আর দেখতে পারবে না। আর এটা করতে হলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে চলে যেতে হবে ফেসবুকে।
ফেসবুকে যাওয়ার পর আমাদের প্রথমে সেটিংসে দিতে হবে, আর তার জন্য কিন্তু আমরা থ্রি লাইন মেনুতে ট্যাপ করবো, দেন ট্যাপ করবো সেটিংসে ট্যাপ করলে কিন্তু আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এবং এখানে প্রেফারেন্সের আন্ডারে কিন্তু আমরা একটা অপশন দেখতে পারবো, রিয়াকশন প্রেফারেন্স রয়েছে। আমরা এটার উপর যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এবং এখানে কিন্তু আমরা দেখতে পারবো অন ইউর পোস্ট নামে যে অপশনটা রয়েছে, জাস্ট এটা আমরা এখান থেকে অন করে দেবো। তাহলে কিন্তু এখন থেকে আমাদের পোস্টে কে লাইক করলো, কে কমেন্ট করলো, কেউ কিন্তু আর দেখতে পারবে না, আর এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। আশা করছি ভিডিওটার মাধ্যমে অনেকেই উপকৃত হবেন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।